আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই সপ্তাহ থেকে শুক্র শনি 2 দিনই বন্ধ। এজন্য আজকে ছুটির দিন আমাদের। বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে মায়েদেরও ছুটির দিন মনে হয়। এই তো আমার 2 বাবা, ওনারা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন শুয়ে আছে সোফায়। আমি এখন নাস্তা বানাবো। আজকে নাস্তা সহজই, সবকিছুই আছে। চা বসিয়ে দিলাম আর ফ্রোজেন রুটি আছে আর গরুর মাংস আছে, সেটা গরম করে নিব। এই তো আজকের নাস্তা। রুটি ফ্রোজেন করে রাখলে কিন্তু সকালবেলা খুব সহজ হয়ে যায় নাস্তাটা। তো আমরা সবাই মিলে নাস্তা করে নিব। আমার ছোট ছেলে ঘরে সাধারণত এরকম খালি গায়েই থাকে, আপনারা কিছু মনে করবেন না। তালের পিঠা বানাবো বানাবো করে আর বানানো হয়ে উঠছিল না। তো আজকে যেহেতু ছুটির দিন, আমি তালের পিঠা বানাবো। এই যে এভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাল আঁচ দিয়ে। আমার আগের ভিডিওতে আছে আমি কিভাবে তাল রান্না করি। তো এখানে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম, হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু এখানে গুড় দেয়া আছে, দুধ দেয়া আছে, নারকেল দেয়া আছে, বেশি কিছু আর দিব না। তাল রান্নার সময় অলরেডি আমি সব দিয়ে নিয়েছি। ময়দা যে পরিমাণ দিয়েছি সেজন্য আমি চিনি দিয়ে দিলাম। আর এখানে লিকুইড দুধ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর একটু লবণও দিয়েছি। লবণ না দিলে কিন্তু স্বাদটা ভালো লাগে না। মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়, তাহলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে। মিক্স করা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। এই তো সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন ওরা লাচ্ছি খাবে, এজন্য আমি লাচ্ছি বানাবো। এখানে মিষ্টি দই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম লেবুর রস। লাচ্ছিতে লেবুর রস দিলে খেতে বেশি ভালো লাগে। ঠান্ডা পানি দিয়ে দিলাম 3 গ্লাস। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নিব। আজকে বরফ কুচি নাই। এই তো হয়ে গেছে লাচ্ছি। 1 গ্লাস আগে মেয়েকে দিয়েছি, ও খেয়ে পড়তে চলে গেছে।
আর এই তো ওদেরকে পিঠা দিলাম আর লাচ্ছি আমি আর আমার বড় ছেলে খাবো, ইয়াসিন খায় না। অনেকেই দেখি পিঠা বানাতে বেকিং সোডা দেয়, তো আমি কিছুই কিন্তু দেইনি, এমনিতে ফুলেছে আর ভেতরে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। ময়দা দেওয়ার কারণে কিন্তু পরবর্তীতে বেশি শক্ত হয়ে যায় না পিঠাগুলো। দুই বাবাকে গোসল করিয়ে দিয়েছি, এখন খাবার দিয়ে দিলাম। কালকের পোলাও, রোস্ট, গরুর মাংস সবই রান্না ছিল, তো আজকে দুপুরের জন্য আর কিছু রান্না করা লাগেনি। এই তো সবাই মিলে খাবার খেয়ে নিচ্ছি। আমার শনিবারটা এইভাবেই যায়, শুক্রবারের রান্নাগুলো থাকে, তো দুপুরের জন্য আর রান্না করা লাগে না, রাতের জন্য একটা কিছু করে নিলেই হয়ে যায়। আর আমার বাচ্চারা পোলাও খুব পছন্দ করে, ওদেরকে 3 বেলা দিলে 3 বেলাই খাবে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিল, আর এখন দুই ভাই মিলে চলে যাচ্ছে আরবি পড়তে। সন্ধ্যার পর পড়তে বসে গেছে দুই ভাই মিলে, মেয়েও পড়ছে ওর রুমে। ওদেরকে পড়তে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। রাতের জন্য আজকে পাতলা খিচুড়ি রান্না করব। গরুর মাংসের তরকারি আছে, সেটা দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব। এই জন্য এখানে ভাতের চাল নিয়েছি 1 পট, আর অর্ধেক পট নিয়েছি হচ্ছে মসুরের ডাল। তো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চালটা যখন হালকা ফুটে এসেছে তখন আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর মাংসের তরকারিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে এক্সট্রা কোনো আদা রসুন দিব না, কারণ মাংসের ঝোলের ভিতরে সব আছে। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এখন আমি বাগার দিব। এখানে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই তো খিচুড়ি রান্না হয়ে গেছে। এখানে আমি আচার নিয়েছি 3 রকমের, জলপাইয়ের আচার আর আমের আচার 2 রকমের নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইকে আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য।
ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।